নমস্কার, আজকে আমরা বানাবো রাইস পেপার ডাম্পলিং। তো দেখে নিই ডাম্পলিংস বানাতে আমাদের কী লাগবে। এখানে একটা চিকেন স্টাফিং করেছি আমি, সেটা বিভিন্ন রকমের ভেজিটেবলস দিয়ে, একটু চিকেন, সোয়া সস, ব্ল্যাক পেপার, সল্ট দিয়ে করেছি। তো প্রথমে রাইস পেপারগুলো আমি অনলাইনে কিনে নিয়েছি। তো রাইস পেপারগুলো একটু কয়েক সেকেন্ড জলে ডিপ করে তারপরে এগুলো তুলে নিতে হবে। তো তুলে নেওয়ার পর অনেকে মাঝখান দিয়ে 4 ভাগ করে কেটে করে, বাট আমি পুরোটা দিয়েই করলাম। অল্প করে চিকেনের স্টাফিংটা দেবেন ওর মধ্যে। চিকেনের স্টাফিংসের মধ্যে আমি দিয়েছি ক্যাপসিকাম, একটু বাঁধাকপি, আর মোটামুটি তো যা নর্মাল থাকে সেগুলি, মশলা টশলাগুলো থাকে, আর একটু অনিয়ন পাউডার আর পেঁয়াজ কুচি যেরকম থাকে, আর গার্লিক পাউডারও দেওয়া আছে। তো ওরমভাবে ভাজ করে দিয়ে দিচ্ছি আমি। তারপরে একটু বাটার দিয়ে ননস্টিকে আপনি একটু দুদিকে হালকা করে শ্যালো ফ্রাই করে নেবেন, যাতে একটু ক্রিস্পি হয় এই দিকটা। না ক্রিস্পি হলে কী হবে, আপনি খেতেও পারেন এমনি আপনারা, কিন্তু অতটা ভালো লাগে না। নর্মাল শিটে র্যাপ করেও আপনি সয়া সসে ডুবিয়ে খেতে পারেন। ও আরেকটা জিনিস আমার বলা হয়নি, যেটা চিকেনটা করার সময় আমি ওর মধ্যে একটুখানি অল্প সয়া সস আর ভিনিগার দিয়েছি। চিকেনটা এপিট ওপিট করে নেবেন, হালকা ক্রিস্পি, বাট ফ্লেমটা যেন অবশ্যই একটু কম থাকে। আমাদের রাইস শিট ডাম্পলিংস মতো শেপ হয়নি, বাট টেস্ট বেশ ভালো হয়েছিল। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। নমস্কার। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার প্লিজ করবেন।